বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই। স্কুলিং মডেলের অধ্যাদেশ জারি করা হলে ঢাকা কলেজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে সেশন জটে ভুগতেছে, পরীক্ষা দিতে পারছে না, তাদের সমাধান দরকার। তার মানে তো এরা যে সাইকোলজি ডিপার্টমেন্টকে আপনি নাই করে দিবেন। আজকে আমরা ঢাকা কলেজের ইন্টারনেট ছাত্ররা এখানে আমরা অবস্থান কর্মসূচি চলছি, বলতে গেলে ব্লকেট করেছি। এর কারণ হচ্ছে ঢাকা কলেজে আমরা অনেকদিন ধরেই জানি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার একটা চেষ্টা চলছে, সাত কলেজ আর কি। এখন সেটির আমরা জানতে পেরেছি যে কিছুদিনের মধ্যে সেটির অধ্যাদেশ জারি হবে এবং তাদের পক্ষে জারি হওয়ার সম্ভাবনা বেশি যে তারা স্কুলিং মডেল সেখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা সম্পূর্ণ ঢাকা কলেজের ঐতিহ্য বিরোধী এবং ঢাকা কলেজ বিরোধী একটি কার্যক্রম। কারণ আমরা কখনো আমাদের ক্যাম্পাসকে সার্জারি করতে দিব না, আমাদের যে ক্যাম্পাস ছিল সেটাই থাকবে। আর আজকে আমাদের দাবি হচ্ছে স্কুলিংয়ের এই মডেল বাতিল করতে হবে। ঢাকা কলেজের যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যে স্কুলিং মডেলের বিষয়টা রয়েছে সেই বিষয়ে আমরা একমত নই। কারণ এতে আমাদের ভবিষ্যতে আমাদের ঝামেলা হতে পারে। আমরা যে ইন্টারমিডিয়েটের যে অস্তিত্ব সেটা ভবিষ্যতে অস্তিত্বের সংগ্রামের ঝামেলা আছে, মানে অস্তিত্ব নাও থাকতে পারে। এই কারণে আমরা ভবিষ্যৎমুখী পরিকল্পনা অনুসারে আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি নিচ্ছি। হ্যাঁ, আমাদের যারা প্রতিনিধি আছে তারা বড় বড় ইউজিসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে গিয়ে পরামর্শ করেছে। বর্তমানে যে বিতর্কিত স্কুলিং কাঠামো বাস্তবায়নের নস্যাৎ প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা কলেজের অস্তিত্বকে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা এই স্কুলিং কাঠামোর বিরুদ্ধে অবস্থান করছি। তবে আমরা বলে দিতে চাই, আমরা শিক্ষার উন্নয়ন সংক্রান্ত যে কোনো মডেলকে সমর্থন জানাই, কিন্তু স্কুলিং মডেলের বিপক্ষে আমরা। কেননা স্কুলিং মডেলের অধ্যাদেশ জারি করা হলে ঢাকা কলেজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এবং ঢাকা কলেজের ঐতিহ্য মেধার স্মারক বহনকারী ইন্টারমিডিয়েট বিলুপ্তি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আমরা ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, রূপান্তর করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভাই অনেকগুলো মডেল আছে। আমি একটু ইতিহাস থেকে আসি। 24 সালে যখন আমাদের বড় ভাইরা ছিল সেই সময় এই তাদেরকে বলা হয় যে সেন্ট্রাল বডি হবে। সেন্ট্রাল বডিটার পর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ছিল সেরকম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা বডিতে যাবে। তারপরে এর স্বাতন্ত্র্য বজায় রেখে হবে। আমাদের বড় ভাইরা সে সকলের সম্মতি দিয়েছে, মানে সে সকল সময় ঠিক আছে এটা হোক। যার কারণে ভর্তি পরীক্ষা হয়। আমরা কোনো কথা বলি, ভর্তি পরীক্ষাটা কিন্তু কলেজিয়েট মডেলের আঙ্গিকেই ভর্তি হয়েছে, বুঝছেন। এখন হুট করে দেখি খসড়া আমরা আন্দোলন করে নামাই, খসড়াতে দেখি স্কুলিং মডেল নামে একটা মডেল। সেই মডেলে মাত্র 5টা সাবজেক্ট। আমাদের রিলেটেড জুলজিটা আছে, এই যে আমাদের মানবিকেরা আছে, বিজনেসরা আছে, আমরা সায়েন্সে অনেকগুলো সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, আইসিটি আছে। এই সাবজেক্টগুলো কোথায়? এই সাবজেক্টগুলো নাই, মাত্র 5টা সাবজেক্ট। অন্য বিশ্ববিদ্যালয়ে যেরকম 5টা সাবজেক্ট ডিপার্টমেন্ট হয় সেরকম এগুলো জায়গাটাই প্রয়োজন 6 একরের ঊর্ধ্বে। ঢাকা কলেজে মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম সাবজেক্ট ভিত্তিক জায়গা প্রয়োজন, আপনার জুলজির জন্য দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়গাটা প্রয়োজন সে সকল কিছু হিসেব করে দেখা যায় 6 একর ঊর্ধ্বে জায়গা চলে। এই যে 6 একর জায়গা আছে, ঢাকা কলেজে এরকম জায়গা কি আছে? আমরা চাচ্ছি আমাদের যে ডিপার্টমেন্টগুলো যে আছে 19টা ডিপার্টমেন্টের যে সক্রিয়তা, এগুলো সক্রিয়তা থাকবে। আমাদের অনার্সের বড় ভাইরাও কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে। দেখেন ফার্স্টে বিশ্ববিদ্যালয়ের দাবিটা কিরকম ছিল, বিশ্ববিদ্যালয়ের দাবিটা ছিল এইরকম। সেই আমার ঢাকা কলেজে অনার্সের বড় ভাইরা সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে সেশন জটে ভুগতেছে, পরীক্ষা দিতে পারছে না, তাদের সমাধান দরকার। তার মানে তো এরা যে সাইকোলজি ডিপার্টমেন্টকে আপনি নাই করে দিবেন। তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু স্কুলিং মডেল সম্পর্কে শুধুমাত্র ঢাকা কলেজ ইন্টারের আপত্তি নেই, একইভাবে ঢাকা কলেজ অনার্সের অধিকাংশ শিক্ষার্থীর আপত্তি রয়েছে। তাই আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি, আমাদের যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আছে তাকে আমরা জানান দিতে চাই যে আমরা বেশিরভাগ ছাত্ররা এই স্কুলিং মডেলের পক্ষে না, এটা যাতে বিলম্বে বাতিল করা হয়। যদিও এখনো জারি হয়নি, কিন্তু জারি যাতে না হয় সেই বিষয়ে আজকের কর্মসূচি।